ভেটাগুড়ি ২ নং অঞ্চলের উপপ্রধান দীপক বর্মনের বাড়িতে পুলিশি হামলা এবং ঘর বাড়ি লুটতরাজ করা এবং ওদের যে ওর ভাই দীপক বর্মনের ভাই একটা ডাক্তারি করে, সেই ডাক্তারি যে টাকা পয়সাগুলো ওই শোকেজের মধ্যে ছিল সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে এবং দীপক বর্মনের স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে MA সার্টিফিকেট সমস্ত কিছু তছনছ করেছে। এই সব কাণ্ডকলাপ কালকে এসডিপিও সাহেব নিজে উপস্থিত ছিলেন ওখানে। দীপক বর্মন আমাদেরকে বলল যে এসডিপিও সাহেব ছিলেন এবং যেটা আমাদের কাছে খবর আছে যে পুলিশের সঙ্গে তৃণমূলেরও কিছু বাহিনী ছিল। এমনি তো ভেটাগুড়ি একটু সেন্সিটিভ এলাকা, এখানে নানা সময় নানা রকম চক্রান্ত করা হয় যাতে তৃণমূলের লোকেরা বা সাধারণ মানুষ ঘরদোর থেকে বেরোতে না পারে। গতকাল আমাদের যে প্রচারের মাইক সেটাকে ভেঙে দেওয়া হয়, সহায়তা কেন্দ্রের জন্য মাইক বেরিয়েছিল সে ভাঙচুর করা হয় এবং যে ওই প্রচারের গাড়িতে ছিল তাকে বেধড়কভাবে মারা হয়, সে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকালই আমরা এসেছিলাম এবং আমি তখনই বলেছিলাম যে আমি নিজে উপস্থিত থেকে ক্যাম্প একটা কাজটাকে শুরু করব, দেখি যে ক্যাম্প কাজ আটকায়। দলীয় নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পথে নামল বিজেপি। সোমবারের পর মঙ্গলবারও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় দিনহাটার ভেটাগুড়িতে অবরোধে সামিল হয় গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা। দিনহাটা কোচবিহার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিজেপি নেতা অজিত মহন্তের অভিযোগ, সোমবার রাতে ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক বর্মনের বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের মারধর করেছে পুলিশ। পাশাপাশি বাড়িতে ভাঙচুরও চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে এদিন অবরোধ করা হয়েছে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিতে সহায়তা কেন্দ্র খুলেছে তৃণমূল কংগ্রেস। সেই কথা গ্রামবাসীদের মধ্যে প্রচারের জন্য প্রচার গাড়ি বের করে তৃণমূল। সেই গাড়িতেই ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরেই ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে ভাঙচুর চালায় পুলিশ। উপপ্রধানের ভাইকে মারধর করা হয়, যদিও ঘটনার সময় উপপ্রধান বাড়িতে ছিলেন না। তারই প্রতিবাদে এদিন সরব হয় বিজেপি। পাশাপাশি এদিন ভেটাগুড়ি সবজি বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। সেখানে হাজির হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সঙ্গেই রয়েছেন। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।